সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। শুনানিকালে আদালতের সাবেক সিইসি বিতর্কিত নির্বাচনী কর্মকাণ্ডের দায় চাপান তৎকালীন আওয়ামী সরকার ও রিটার্নিং কর্মকর্তাদের উপর। তিনি স্বীকার করেন যে নির্বাচন সাজানো ছিল। কেএম নুরুল হুদা দেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচনের অন্যতম কারিগর। তার অধীনে হওয়া 2018 সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট। 6000 নির্বাচনের কেন্দ্র দখল, জাল ভোট, ব্যাপক প্রাণহানি সহ নানা অনিয়মের প্রায় সবই অস্বীকার করতেন তিনি। সম্প্রতি সাবেক এই সিইসি গ্রেপ্তার ইস্যুতে বিশ্লেষকরা বলছেন তার এই পরিণতি দৃষ্টান্ত হয়ে থাকবে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে তাকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার বলা হয়, কেএম নুরুল হুদা, তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন এবং 4 দিন রিমান্ডের পরে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে আরো 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তে বলেন, যেহেতু একটি জাতীয় নির্বাচনের বিষয় এবং এটা একটা নির্বাচন কমিশনের বিশাল একটি কর্মযজ্ঞ এবং সকল দায়িত্বে ছিলেন এই প্রধান নির্বাচন কমিশনার, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি এই যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি, এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমন বিএনপির মতো দল, একটা বড় দল, 177টা আমার যতটুকু মনে পড়ে সেন্টারে শূন্য ভোট পেয়েছে এবং এমনকি আওয়ামী লীগ তারা চরম পরাক্রমশালী, তারাও 2টো সেন্টারে শূন্য ভোট পেয়েছে। তার মানে এই ভোটের তথ্যগুলো সঠিক ছিল না। প্রিয় দর্শক, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতা পিটা করে জুতোর মালা গলায় দিয়ে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়, কিন্তু তাকে আদালত 4 দিনের রিমান্ড ইতিমধ্যে দিয়ে দিছে। তো কথাটা এখানেই শেষ নয়। এখন বাংলাদেশে বড় বড় মিডিয়ারা নুরুল হুদার বিরুদ্ধে নিউজ করতেছে, কিন্তু ভাই কথা হচ্ছে যখন উনি দিনের ভোট রাতে করতেছিলেন তখন এইসব নিউজ চ্যানেলগুলি কোথায় ছিলেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব নুরুল হুদার বর্তমান অবস্থা এবং তাকে কতদিনের রিমান্ড দেওয়া হলো। এবং নুরুল হুদার পক্ষের আইনজীবীরা বলতেছেন কোনো ব্যক্তির মামলায় নুরুল হুদাকে বিচারের আওতায় আনা যাবে না। রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো প্রকার মামলা ওনার বিরুদ্ধে করা হয় তখন সেটি মঞ্জুর করা হবে। প্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। অবশ্যই আপনি কমেন্টে জানাবেন নুরুল হুদা দিনের ভোট কি রাতে করছে নাকি করেননি, সেই বিষয়গুলি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলেন আমরা সেই সব ভিডিও ফুটেজগুলি একে একে দেখা শুরু করি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তার আইনজীবীর দাবি, মামলায় নতুন ধারা সংযুক্ত করে ফের রিমান্ড আবেদন আইনের লঙ্ঘন। তবে রাষ্ট্রপক্ষ বলছে এই অধিকার আছে তদন্ত কর্মকর্তার। প্রথম দফা রিমান্ড শেষে আদালতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। শেরেবাংলা নগর থানার একই মামলায় ফের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের পক্ষে পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তির বিপক্ষে অবস্থান তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী। বলেন, রাষ্ট্রের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলার ভিত্তি নেই। নির্বাচনকালীন সব দায় সিইসির হতে পারে না। একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই।
তো আমরা যেই গত তারিখে যেই ভুলগুলো, যেই অসঙ্গতিগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে আজকে একটা আবেদন দিয়েছেন। এ বিষয়ে অবস্থান তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জানান, নির্বাচনে অনিয়ম, রাষ্ট্রদ্রোহের দায় এড়াতে পারেন না নুরুল হুদা। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি, এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। নির্বাচনে জালিয়াতি, শপথ ভঙ্গসহ নানা অভিযোগে সাবেক 3 সিসি পুলিশ কর্তা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি নেতা সালাউদ্দিন। পরে কাজী হাবিবুল আওয়াল ও নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। রমিজ হুসাইন, চ্যানেল 24। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে তাকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আপনারা জানেন যে বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার বলা হয়, একেএম নুরুল হুদা, তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন এবং 4 দিন রিমান্ডের পরে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে আরো 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তে বলেন, যেহেতু একটি জাতীয় নির্বাচনের বিষয় এবং এটা একটা নির্বাচন কমিশনের বিশাল একটি কর্মযজ্ঞ এবং সকল দায়িত্বে ছিলেন এই প্রধান নির্বাচন কমিশনার, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি এই যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি, এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এমনকি যে ওই নির্বাচনে যে ঐক্যফ্রন্টে যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে তাদের গায়েবী মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছিল, প্রার্থীদেরকে রাজপথে তাদের কর্মীদেরকে মারপিট করে জখম করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল এবং এসব বিষয়ে যারা নির্বাচনে ছিল তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেছিল এবং তার দপ্তরে গিয়েও অভিযোগ করেছিল, সেগুলিও তিনি কোনো ধরনের সমাধান করছেন কিনা এবং এই বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা